আপনি জানেন কি অযোধ্যায় এমন এক মন্দির আছে যেখানে মৃত্যুর দেবতা যমরাজও প্রবেশ করতে সাহস পান না, আর সেই মন্দিরের রক্ষক স্বয়ং হনুমানজি। অযোধ্যার বুকের ওপর উঁচু পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে হনুমানগড়ি মন্দির। এটা শুধু মন্দির নয়, এটা রামের রাজধানীর রক্ষা কবচ। পৌরাণিক বিশ্বাস বলে, ভগবান রাম যখন পৃথিবীর লীলা শেষ করে বৈকুণ্ঠে যাওয়ার সিদ্ধান্ত নেন, তিনি অযোধ্যার দায়িত্ব তুলে দেন নিজের পরম ভক্ত হনুমানজির হাতে। একবার যমরাজ অযোধ্যায় এসেছিলেন একজন ভক্তের প্রাণ নিতে, কিন্তু সেই ভক্ত ছিলেন রামের নাম জপকারী। হঠাৎ সামনে এসে দাঁড়ালেন হনুমানজি। হনুমানজি বললেন, যেখানে রামের নাম আছে সেখানে মৃত্যুর অধিকার নেই। যমরাজ এগোতেই হনুমানজি নিজের গদা মাটিতে আঘাত করেন। সে আঘাতে যমলোক পর্যন্ত কেঁপে ওঠে। ভয়ে যমরাজ পিছু হটেন। এই কারণেই কথিত আছে, হনুমানগড়িতে যমেরও ক্ষমতা চলে না। ভগবান রাম জানতেন পৃথিবীতে তার লীলা শেষের সময় এসেছে। তিনি সরজু নদীর তীরে দাঁড়িয়ে নিজের দিব্য আংটি নদীতে নিক্ষেপ করেন। এই আংটি ছিল একটি সংকেত, রামের অবতার সমাপ্তির চিহ্ন। কিন্তু সেই আংটি সাধারণ জলে পড়েনি। রামের আংটি পৌঁছে যায় পাতাল লোকের নাগরাজের দরবারে। রাম তখন হনুমানজিকে বলেন, আমার আংটি খুঁজে এনে দাও। হনুমানজি এক লাফে পাতাল লোকে পৌঁছে যান। নাগরাজ একটি পাত্র দেখান, ভর্তি অসংখ্য একই রকম আংটি। হনুমান বিস্ময়ে জিজ্ঞেস করেন, এ তো আংটি কেন? নাগরাজ উত্তর দেন, প্রতিটি আংটি এক এক রামের অবতারের। যখনই কোনো রাম পৃথিবীতে লীলা শেষ করেন, একটি আংটি এখানে এসে পড়ে। সেই মুহূর্তে হনুমান বুঝে যান, রাম একজন নন, রাম অনন্ত, রামের লীলা অনন্ত। তিনি একটি আংটি নিয়ে রামের কাছে ফিরে আসেন। আংটি ফিরে পেয়ে ভগবান রাম নিশ্চিত হন, সময় সম্পূর্ণ হয়েছে। সরজ নদীতে প্রবেশ করে ভগবান রাম বৈকুণ্ঠ ধামে ফিরে যান। কিন্তু হনুমানজি যান না। তিনি প্রতিজ্ঞা করেন, যতদিন রামের নাম থাকবে ততদিন আমি পৃথিবীতে থাকব। এই কারণেই আজও হনুমানগড়িতে দাঁড়িয়ে তিনি অযোধ্যা রক্ষা করেন। যেখানে রামের নাম সেখানে মৃত্যু পর্যন্ত মাথা নত করে। আপনি যদি রামভক্ত হন, ভিডিওটা শেয়ার করুন আর জয় শ্রীরাম লিখুন কমেন্টে।